জামাতবদ্ধ নামাজের আরো একটা ভুল আছে, সেটা হলো আমাদের দেশে, বিশেষ করে আমাদের দেশের বেশিরভাগ মানুষ আমরা হানাফি ফিকহকে অনুসরণ করি, ফিকহে হানাফিকে অনুসরণ করি। ফিকহে হানাফিকে অনুসরণ করার কারণে অনেক ভাই আছেন, ফিকহে হানাফিকে অনুসরণ করা দোষের নয়, তবে ফিকহে হানাফি আমরা অনেক সময় বুঝতেই ভুল করি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি যে মাসআলাগুলো বলে গেছেন, তার মাসআলাগুলো থেকে হাজার হাজার মাসআলায় ওনার শাগরেদ ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, ইমাম জুফর রাহিমাহুল্লাহ ওনারা ব্যতিক্রম করছেন। অর্থাৎ ওনারা ওস্তাদ একরকম বলছেন, ওনারা আরেকটা বলছেন। ওস্তাদ বলছেন এই জিনিসটা এভাবে করতে হবে, এটা হালাল, ওনারা বলছেন না, কোরআন এবং হাদিসের আলোকে, দলিলের আলোকে আমার কাছে মনে হচ্ছে এটা ঠিক, ওস্তাদেরটা না। ওনারা ব্যতিক্রম করছেন, কারণ কারোর অন্ধ অনুসরণ করা যাবে না। হুজুর বলছে দেখেই আমাকে করতে হবে এমন কোনো কথা নাই। হুজুরকে আপনি ফলো করেন, কিন্তু ফলো করতে গিয়া দেখবেন যে হুজুরের কোনো কথা যদি কোরআন এবং হাদিসের খেলাফ মনে হয় আপনার কাছে দলিলের আলোকে, তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন? দলিলের অনুসরণ করবেন। আমাদের দেশে বেশিরভাগ মানুষ জামাতবদ্ধ নামাজে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে না। নামাজ যখন জামাতে পড়েন তখন ইমামের পিছনে সূরা ফাতিহা পড়েন না। কথা বুঝে আসছে? এটা যেহেতু ফিকহি মাসআলার ইখতিলাফ, যদি কারোর ইজতিহাদ এরকম হয়, উনি সমস্ত দলিলগুলোকে ঘেটে ওনার কাছে মনে হলো এটাই সঠিক, ওইটার উপর উনি আমল করেন, উনি মুক্তি পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। কারণ কোরআন এবং হাদিসের আলোকে যদি ইজতিহাদ করে, যদি সমস্ত দলিলগুলোকে ঘাটাঘাটি করে যদি তার কাছে এই দলিলটা বেশি শক্তিশালী মনে হয় এবং তার উপর উনি আমল করেন, তিনি ভুল করলেও আল্লাহ তাআলা মাফ করবেন, হাদিসে ওয়াদা আছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিশেষ করে সহিহ বুখারীতে আছে যে মাল্লাম ইয়াকরা লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়বে না তার নামাজ হবে না। যে ব্যক্তি সূরা ফাতিহা পড়বে না তার নামাজ হবে না। অতএব ইমামের পিছনে হলেও আমাকে সূরা ফাতিহা পড়তে হবে। কথা বুঝে আসছে? আচ্ছা, ইমাম সাহেব যা যা পড়েন সবগুলো আমরা পড়ি কিনা? আত্তাহিয়াতু, দুরুদ, উঠা বসার সময় আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দোয়া মাসুরা, সব জিনিসগুলো ইমাম সাহেবটা পড়েন, আমরা আমাদেরটা পড়ি। শুধু জামাতে একসাথে পড়ি, ওনার পর করে জিনিসটা এই নাকি? সূরা ফাতিহার বেলায় কেন উনি পড়বেন আমরা বলবো যে না, উনি পড়লে আমারটা হয়ে যাবে? হ্যাঁ, এরকম একটা রওয়ায়াত পাওয়া যায়, সে রওয়ায়াতের ভিত্তিতে অনেকে আমল করেন। কিন্তু একটা কথা সবসময় মনে রাখবেন, উলামা ইকরামের ভিতরে যখন ইখতিলাফ হয়, তখন এমন মতটাকে গ্রহণ করবেন যে মতটা বেশি সতর্কতামূলক, যে মতটা কি বেশি সতর্কতামূলক। যেমন কথার কথা, একজন আলেম বলছেন যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া লাগবে না, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া লাগবে না, অর্থাৎ না পড়লেও নামাজ হয়ে যাবে। কিন্তু পড়লে যে নামাজ হবে না এই কথা উনি বলেন না। পড়লে উনি ওনার মতেও কি পড়লে নামাজ হয়ে যাবে, কিন্তু পড়া জরুরি না। ঠিক আছে? আরেকজন আলেম বলতেছেন ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে নামাজই হবে না। দুজন কোরআন হাদিসের আলোকে বলতেছেন। কোন মতটা আপনার জন্য মানলে বেশি নিরাপদ হয়, বেশি সতর্কতামূলক হয়? কোন মতটা? পড়লে পড়লে সবার মতে কি হয়ে যাচ্ছে? নামাজটা আমার হয়ে যাচ্ছে। কিন্তু আমি না পড়ি যদি সূরা ফাতিহা ইমামের পিছনে, তাহলে একজনের মতে নামাজ হয়ে যাচ্ছে, কিন্তু আরেকজনের মতে কি হচ্ছে না? নামাজটা হচ্ছে না। কথাটা বুঝতে পারছেন? আপনারা আমি বললাম যে ভাই এখানে একটা মূল্যবান জিনিস রাখা আছে, যার কাছে এখন এত টাকা, যে এত টাকা এখানে রাখতে পারবে সে নিয়ে যাবে। কথা বলছেন? এখন এটা নিয়ে আপনাদের ভিতরে মতবিরোধ হয়েছে। একজন বলছে যে মতুয়া 8 টাকার কথা বলছে, আরেকজন বলছে 10 টাকার কথা বলছে। কথা বলছেন? তো কত টাকা রাখা নিরাপদ হবে? 10 টাকা না 8 টাকা? 10 টাকা, কারণ 10 এর ভিতরে 8 আছে, 8 এর ভিতরে কি নাই? 10 নাই, 2 টাকা বেশি থাক, তাও আমি যাতে জিনিসটা মিস না করি। ঠিক একইভাবে সূরা ফাতিহার ব্যাপারে ইমাম মুসলিম আমরা সূরা ফাতিহা পড়ব। আমি সহজ করে দেই, বলেন কোন সূরা না পড়লে নামাজ হয় না? সূরা ফাতিহা। এবার ক্লু পাইছে, এবার ক্লু পেয়েছে। এই সূরা ছাড়া নামাজ হয় না। আমি যদি পড়াই হবে না, এই মসজিদের ইমাম সাহেব পড়াইলে হবে না, কিন্তু বাইতুল মুকাররমের খতিব পড়াইলে আবার হবে। হবে না? শাইখ আব্দুর রহমান সুদাইস পড়ালে তো হবেই। খাইছে কত বড় মুফতি দেখছেন? ফতোয়া দিয়ে দিচ্ছে জি না, আসলেই হবে না। কারণ এটা এমন সূরা, এই সূরা না পড়লে নামাজ হয় না। বিশ্বনবী বুখারীর বর্ণনায় বলেছেন আ'যামুস সুওয়ার ফিল কোরআন, কোরআনের সবচেয়ে দামি সূরা। এটা আমার বানানো কথা না, সবচেয়ে দামি সূরা। এই সূরার মতো সূরা কোরআনে তো নাই, তাওরাতের ভিতরেও নাই, ইনজিলের ভিতরেও নাই। আমি ব্যক্তিগতভাবে সেহরি নামাজে সূরা ফাতিহা পড়ি, অর্থাৎ যোহর আসর যখন মুক্তাদি হই, যে নামাজে ইমামের কিরাত শোনা যায় না পড়ি, এবং এটাকেই আমি জোরালো মনে করি। আরো অনেক আলেমই জোরালো মনে করেন। সর্বশেষ আমাদের শেখ মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি তার হাক্কানি তাফসীরে হাক্কানিতে সূরা ফাতিহার তাফসীরে এটাকেই খুব জোর দিয়েছেন, যেটা পড়া দরকার, পড়া উচিত ইত্যাদি। ইমামের পেছনে তিনি সূরা ফাতিহা পড়বেন, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সহিহ বুখারী হাদিসের মধ্যে এসেছে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা পড়ল না তার নামাজই হলো না। তাই ইমামের পিছনে মুক্তাদিগণ সূরা ফাতিহা পড়বেন, যেমনিভাবে মুক্তাদিগণ ইমামের পিছনে আরো অন্যান্যগুলো পড়েন।
তাসবিহ পড়েন, রুকুর তাসবিহ পড়েন, সিজদা তাসবিহ পড়েন, তাশাহুদ পড়েন, দোয়া মাসুরা পড়েন, তারপরে দরুদ পড়েন ইত্যাদি, মানে সবগুলো যেগুলো পড়েন এর সাথে তিনি সূরা ফাতিহা পড়বেন ইমামের পিছনে। এরকম একটা দোয়া আপনি কেন মিস করেন? এরকম দোয়া আপনি মিস করবেন কেন? কেন মিস করবেন? পৃথিবীর কোনো আলেম বলেন নাই ইমামের পিছনে সূরা ফাতিহা পড়লে নামাজ হবে না, কেউ বলেন নাই। ফাতিহা পড়লে নামাজ হবে না এই কথা বলেন নাই, কিন্তু ফাতিহা না পড়লে নামাজ হবে না এই কথা বহু লোক বলেছেন। অতএব কোনটা পালন করা ভালো বলেন তো? পড়া ভালো না? এমনি তো আপনি সওয়াব পাবেন, সওয়াব পাবেন না, আপনি সওয়াব তো পাবেন, আপনার মনোযোগ অন্যদিকে যাবে না, এবং আপনার সূরা ফাতিহা পড়ার কারণে আল্লাহ আপনার উত্তর দিচ্ছেন। সুবহানাল্লাহ। ইমাম সাহেব জোরে কেরাত পড়লে মুক্তাদিরা সূরা ফাতিহা পড়তে হবে কি? জোরে কেরাত করছে আর শুনছেন না তো অবশ্যই পড়বেন, আর জোরে কেরাত করছে শুনছেন তখন কি করবেন? সেই ক্ষেত্রেও সঠিক হচ্ছে, যদি ইখতিলাফ এখানে শক্তিশালী, দুই দিক থেকে দলিল মজবুত রয়েছে, এক্ষেত্রে বলবো না যে হকার বাতিল বলবো না, এক্ষেত্রে বলবো রাজি আর মারজু, একটা বেশি শক্তিশালী মনে হচ্ছে আর একটা আমাদের কাছে অত শক্তিশালী নয়, বা একটা বেশি যুক্তিযুক্ত, একটাকে আমরা বেশি প্রাধান্য দিতে পারি, সেটি হচ্ছে সতর্কতামূলক সূরা ফাতিহা পড়ে নেবেন। সতর্কতামূলক সূরা ফাতিহা পড়ে নেবেন, এইখানেও আগে শুনে নেন আর তারপরে আপনি সূরা ফাতিহা পড়তে লাগবেন। দলিন আমিন হলো, তারপরে সূরা ফাতিহা পড়ে নেন, যতটুকু আপনার শোনা বা অন্য সূরা ছুটলো। জি, আল্লাহু আলাম। সূরা ফাতিহার ব্যাপারে দুই প্রকার হাদিস রয়েছে, পড়া যাবে আবার যাবে না। কুরআন ও সহিহ হাদিস। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইর। সূরা ফাতিহা পড়ার ব্যাপারে দুই রকম হাদিস রয়েছে, কথাটি ঠিক নয়। যেখানে আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহু আকবার যখন বলবেন আর যখন কিরাত করবেন তখন তোমাদের চুপ থাকতে হবে, মর্মে যে মুসলিম গ্রন্থে হাদিসটি রয়েছে, এটা চুপ থাকা মানে আরো একাধিক হাদিস দ্বারা প্রমাণিত যে সূরা ফাতিহার পরে চুপ থাকতে হবে। কেন? মুসলিম গ্রন্থে আবার যখন এই হাদিসটা এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো যে আমরা ইমামের পিছনে সূরা ফাতিহা কেমন করে পড়ব, তখন তিনি বললেন যে ইমামের পিছনে চুপে চুপে পড়ো, মনে মনে পড়ো। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কালে বললেন যে মনে মনে পড়ো, তাহলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দুটাই হাদিস জানতেন, তিনি কি করে দুটাই হাদিসের সমাধান এভাবে দেন? নিশ্চিত আপনাকে বুঝতে হবে এটাই সমাধান যে একটা হাদিসে পড়তে বলা হয়েছে, একটা হাদিসে নিষেধ করা হয়েছে, এ কথা ঠিক নয়। যেখানে নিষেধ করা হয়েছে সেখানে ফাতিহার পরে, ফাতিহা কোনো হাদিসে নিষেধ করা হয়নি, এই জন্যই হাদিসে এসেছে ফাতিহা ছাড়া সালাত হবে না।